জিবরাইল আলাইহিস সালাম এরপরে প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে খবর দেন, কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামত কখন হবে আপনি আমারে জানান, আপনি আমারে বলেন। প্রশ্ন করতেছে জিবরাইল আলাইহিস সালাম, জবাব দিচ্ছে আমার আপনার নবী। এই প্রশ্নের জবাবে নবীজি বললেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। প্রশ্ন করতেছে জিবরাইল আলাইহিস সালাম, ওহীর বাহক, ফেরেশতাদের সর্দার, আর জবাব দিচ্ছে নবীদেরও সর্দার। কি বলতেছে? যে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। কেমন যেন নবীজি বলতেছে, ভাই জিবরিল, এই প্রশ্নের জবাব কিয়ামত কখন হবে তুমি যেমন জানো না, আমিও তেমন জানি না। এই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামতের কথা জিজ্ঞাসা করা হয়েছে, কিয়ামতের আলামত। নবীজি দুইটা আলামতের কথা বলছেন। কয়টা? জোরে বলেন, কয়টা? দুইটা। এর মধ্যে একটা শোনাই আপনাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামত এক নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতালিদাল আমাতু রাব্বাতাহা, দাসী তার মনিবকে প্রসব করবে, দাসী তার মনিবকে জন্ম দিবে। এর ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা করেন। একটা ব্যাখ্যা আমি আপনাদের খেদমতে শোনাই। আপনারা অনেক সময় শুনে থাকেন, আমাদের দেশেও অনেক সময় কথায় আসে, পশ্চিমা সভ্যতা, ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সংস্কৃতি। শুনছেননি শব্দটা আপনারা? আমাদের দেশের অনেক সুশীল সেকুলার বলতে চায়, বলে ইসলাম দ্বারা রাষ্ট্রের উন্নয়ন, অর্থনীতির উন্নয়ন, অগ্রগতি সম্ভব নয়। আমরা যদি উন্নতির শিখরে পৌঁছাতে চাই আমাদেরকে পশ্চিমাদের অনুসরণ করতে হবে। নাউজুবিল্লাহ কন। অথচ পশ্চিমা ওই সভ্যতাকে যারা সভ্যতা মনে করে, এটা বড় ভুল। বরং সভ্যতার নামে, তাদের কালচারে, তাদের সংস্কৃতিতে, তাদের সভ্যতার মধ্যে সর্বোচ্চ অসভ্য কর্মকাণ্ড ভরা। তাদের ওই অসভ্যতার একটা বিষয় আমি আপনাদের শোনাই। পশ্চিমা কালচার হলো, যদি উভয়ের সম্মতি থাকে, নারী পুরুষ সে যে হয় হোক, সম্পর্কে যা হয় হোক, যদি নারী পুরুষ দুইজনের সম্মতি থাকে, এক্ষেত্রে ভাই বোনের সাথে, বাবা মেয়ের সাথে, ছেলে মায়ের সাথে উভয়ের যদি সম্মতি থাকে, জেনায় লিপ্ত হলে এটাকে অপরাধ বলে বিবেচিত করা হয় না। নাউজুবিল্লাহ গণ। এটা কত নিকৃষ্ট এক বিষয়। আমাদের সমাজের সবচাইতে বদ্দিন মানুষটাও এই বিষয়টা চিন্তাও করবে না। যদি কোনো সময় তার চিন্তায় আসে, সে নিজের প্রতি হাজারবার ধিক্কার দিবে, যায় রে শয়তান, কি জেহেনের মধ্যে আনবে। অথচ পশ্চিমা কালচার কি? যদি উভয়ের সম্মতি থাকে, এই ধরনের গর্হিত, এই ধরনের অভিশপ্ত কাজ তাদের সমাজে এটা সাধারণ ব্যাপার, অন্যায় নয়। কিন্তু মুসলিম কালচার এটাকে সর্বোচ্চ অন্যায় আর ঘৃণার জিনিস হিসাবে অভিহিত করেছে। সেজন্য মুসলিম সমাজে এই ধরনের আচরণ নাই মায়ের সাথে। তবে কি আছে? মায়ের সাথে সর্বোচ্চ অসৎ আচরণ আছে, মা বাবার সাথে খারাপ ব্যবহার আছে। এমনও তো অনেক ঘটনা শুনেছি, বাচ্চার বয়স 2 বছর যখন, তখন বাচ্চার বাবা মারা গেছে। মেয়েটার বয়স কম, কিন্তু এই সন্তানের চেহারার দিকে তাকায়া সে অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। সন্তানটাকে বড় কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, মানুষের বাড়িতে কাজ করে করে সন্তানকে লেখাপড়া শিখায়া ঢাকা শহরে পাঠিয়ে দিয়েছে। সন্তানও একটু চতুর চালাক, অল্প দিনে অনেক টাকা পয়সার মালিক। ঢাকা শহরে 5 তলা, 6 তলা, 7 তলা বাড়ি আছে। অথচ তার মা, যেই মায়ের কল্যাণে আজকে তার ওই অবস্থান, ওই মা কুড়িগ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে একটা কুড়ে ঘরের মধ্যে শুয়ে আছে। কোনোদিন খাবার জুটে মানুষ দিলে খায়, নাইলে খায় না। অসুস্থতা, ডাক্তার দেখানোর মতো তার কোনো টাকা পয়সা নাই। অথচ যেই সন্তানের জন্য আজকে তার এই পরিণতি, ওই সন্তানের ঢাকা শহর 5 তলা 10 তলা বাড়ি। আফসোস, ওই সন্তানের 5 তলা বাড়িতে মায়ের জায়গা তো বহুদূর বাড়ির নিচতলায়ও জায়গা হয় না। আছে না নাই কোন? অনেক আছে। এমনও সন্তান আছে আমার জানা,
সন্তানের বাসায় মা থাকে, আফসোস ওই মা যেই বেলা ঘর মুছে দেয়, কাপড় ধুয়ে দেয়, ওই বেলা খাবার জুটে। বার্ধক্যের কারণে, বয়সের কারণে, অসুস্থতার কারণে যদি কাজ না করতে পারে, তাহলে মায়ের কপালে খাবার জুটে না। এত বড় জুলুম, এত বড় খারাপ আচরণ মায়ের সাথে করার মতো লোক আমাদের দেশে আছে। খবরদার, এগুলো কিয়ামতের অন্যতম আলামত। আমি আপনি জীবন চলে যায় যাক, কখনো মা বাবার সাথে খারাপ আচরণ করব না। মনে রাখতে হবে, আল্লাহ তাআলা সব পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেন, কিন্তু মা বাবার সাথে খারাপ আচরণ এটা এমন এক পাপ, এটার শাস্তি দেওয়ার জন্য মরার অপেক্ষা আল্লাহ করেন না, দুনিয়ায় থাকতেই দেওয়া শুরু করে। এজন্য মা বাবা যাদের আছে, মা যাদের আছে, আমরা সবচাইতে বড় নেয়ামত মনে করব। আমরা তাদেরকে আমাদের আচরণের দ্বারাও তারা যেন কষ্ট না পায়, আমরা সর্বোচ্চ সদাচরণ মা বাবার সাথে করব কোন ইনশাআল্লাহ। তাহলে হাদিসটা বলার উদ্দেশ্য ছিল কিয়ামতের সুনির্দিষ্ট সময় কেউ জানে না। কে জানে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ জানে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে অনেক আলামতের কথা বলছেন। আমি আপনাদের খেদমতে কিয়ামতের আলামত সম্পৃক্ত 6টি বিষয়ওয়ালা একটা হাদিস পাঠ করছি। কয়টি বিষয়? 6টি বিষয়, গুরুত্বপূর্ণ একটা হাদিস। নবীজি বলেন, এই 6টি বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। এর আগে অনেক কিছু হবে, কিন্তু মূল কিয়ামত সংগঠিত হবে না। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায়া নিয়ে যাবে। ইলমের উৎস হলো কোরআন আর হাদিস। ইলমের মূল উৎস কি? জোরে বলেন, কোরআন হাদিস। তবে কোরআন হাদিসের হেফাজত আল্লাহ তাআলা করেন আলেমদের মাধ্যমে। এই যে কোরআন হাদিস ইলমের উৎস, এজন্য আমাদের গ্রামে ছোটবেলায় আমরা গল্প শুনতাম যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। ওই ইলম উঠিয়ে নিয়ে যাবে, এই কথাটা তারা তাদের ভাষায় বলতো যে কিয়ামতের আগে আল্লাহ কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। সারা পৃথিবীতে এত কোরআন হাদিস আল্লাহ তাআলা উঠাবেন কেমনে? ওনারা একটা গল্প বলতো, গল্পটা বেশ প্রসিদ্ধ ছিল আমাদের অঞ্চলে। গল্পটা কি আপনাদের শোনাবো? ওনারা বলতো যে একদিন ইমাম সাহেব ফজরের নামাজে দাঁড়াবে, তাকবীরে তাহরিমা বলে হাত বাঁধবে, এরপরে সানা পড়বে, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে। যেহেতু ফজরের নামাজে কিরাত জোরে না আস্তে, বলেন তো এরপরে ইমাম সাহেব যেই সূরা পড়বে সেই সূরার নাম কি? জোরে কোন, সেই সূরার নাম কি? সূরা ফাতিহা। কেউ কয় আলহামদু সূরা। ইমাম সাহেব দাঁড়ায় থাকবে, মুখ দিয়ে সূরা ফাতিহা বের হয় না। ইমাম সাহেব সূরা ফাতিহা ভুলে গেছে। স্বাভাবিকভাবে ইমাম যদি কেরাত ভুলে যায়, পেছন থেকে মুসল্লি স্মরণ করায়া দিবে, এটাই নিয়ম। বিশেষ করে রোজার মাসে আমরা যখন দেখি খতমে তারাবি, হাফেজ সাহেব এক টানে সূরা ফাতিহা শেষ করছে, এবার দাঁড়ায় আছে, কিছু কয়ও না, নড়েও না, চড়েও না। পেছন থেকে আরব হাফেজ বুঝতে পারে নিশ্চয়ই পৃষ্ঠার শব্দ হারায় ফেলছে। এইবার উনি মৃদু আওয়াজে হাফেজ সাহেবের কানে পৌঁছায়, এরকম পৃষ্ঠার শুরুর 2-3টা শব্দ অথবা একটা লাইন যখন বলে দেয়, আবার গড় গড় করে সুন্দর মতো হাফেজ সাহেব পড়া শুরু করে। ঠিক কিনা বলেন? ইমাম সাহেব মনে করবে আমি সূরা ফাতিহা স্মরণ হচ্ছে না, আমার পেছনে তো মুসল্লি আছে, তারা আমাকে স্মরণ করায় দিবে। কিন্তু অবস্থা বেগতিক। ইমাম যেমন সূরা ফাতিহা ভুলে গেছে, সাথে সাথে মুসল্লিরাও সব সূরা ফাতিহা ভুলে গেছে। গল্প। এইবার ইমাম সাহেব দীর্ঘ সময় পেছন থেকে কোনো সিগন্যাল না পায়া নামাজ ছেড়ে দিবে। নামাজ ছেড়ে মসজিদের তাকে রাখা কোরআন ওটা খুলে সূরা ফাতিহাটা একটু দেখে নেওয়ার নিয়ত করবে। কিরে ভুলা গেলাম কেন? এবার ইমাম সূরা ফাতিহা দেখার জন্য যেই কোরআন খুলবে, তাকায় দেখবে কোরআনের পাতায় কোনো লেখা নাই।
পাতাগুলো সব সাদা হয়ে গেছে, কোরআনে কোনো লেখা নাই, সব পাতা সাদা। গ্রামের মানুষ বলতো এইরকম এক রাত্রে হঠাৎ করে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর কোরআন হাদিসের লেখা উঠায় নিয়ে যাবে। তারা তাদের ভাষায় বলতো গল্পে, এইভাবে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ইলম উঠায় নিয়ে যাবে। তবে ইলম উঠিয়ে নেওয়ার পদ্ধতি এটা নয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলম উঠায় নেওয়ার পদ্ধতি জানিয়ে দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেবেন না। এমনটা হবে না একদিন রাতে সারা পৃথিবীর হাফেজরা কোরআন ভুলে যাবে, মুফতি সাহেবরা ফতোয়া ভুলে যাবে, শাইখুল হাদিসরা হাদিস ভুলে যাবে। এমনটা হবে না। আল্লাহ তাআলা বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নেন না। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নেবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। আলেমদের মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া থেকে আস্তে আস্তে ইলম উঠে যাবে। আজকে থেকে 50 বছর আগে যারা আলেম ছিলেন এই দুনিয়ায়, বলেন তো তাদের মতো বুঝনেওয়ালা মানুষ এই জামানায় আছে? তাদের মতো বুঝনেওয়ালা মানুষ পানি দেন, পোকা গেছে গালের মধ্যে। আজ থেকে 50 বছর আগে যারা এই দুনিয়ায় ছিলেন তাদের মতো ইলম বোঝা, কোরআন হাদিস বোঝা মানুষ এই জামানায় আছে? কথা বুঝেন নাই মনে হয়, নাকি মাথার উপর দিয়ে কথা যাইতেছে? বুঝেন তো, মাথার উপর দিয়ে যায়নি কথা, নাকি শীতকালের ওয়াজ গরমকালে ওয়াজ যাইতেছে? যে হুজুর যে ওয়াজ করতেছেন এটা কুড়িগ্রাম জেলার উলিপুরের ওয়াজ না। কথা বুঝেন নাই? আবার কয় ঠিক। যা বলতেছি কোরআন হাদিসের বাইরের কথা, কথা খেয়াল দিয়ে শুনতে হবে, নাইলে আবার সমস্যা হলো এরকম। মনে করেন এক লোক এক জায়গায় গরমকালে ওয়াজ করছিল যে মহিলা মানুষের কাপড় দিয়ে বানানো কাঁথা পরপুরুষ গায়ে দেওয়া হারাম। উনি ওয়াজ করছে, জায়েজ নাই। বুঝেন নাই? এখন উনি ওই এলাকায় আবার আসছে শীতের সময়, গরম শীতের সময় আসছে ওয়াজ করতে আইসা বলছে, মহিলা মানুষের কাপড় দিয়ে বানানো কাঁথা ওই মহিলার যিনি পরপুরুষ তিনি গায়ে দিতে পারবেন না। এখন হুজুর ওয়াজ করে রাতের বেলা থাকবে, ওই সময় তো যাওয়ার আর ব্যবস্থা নাই। মানুষের বাড়িতে বাড়িতে এত ল্যাপ কম্বল ছিল না। ওই সময় মানুষ একাধিক কাঁথা জোড়াইয়া মোটা কাঁথা বানাইতো, শীতের সময়টা গায়ে দিত। এখন হুজুর তো শুইতে দিছে, বালিশ দিছে, চাদর দিছে, মাগার খেতা দেয় না। কি ব্যাপার? এটা কি মেহমানের কদর হইল? শুয়ে আছি, শীতে কাঁপতেছি, খেতা দেন না কেন? পাশের থেকে কয়, হুজুর একটু আগে যে ওয়াজ দিছেন এখন কি এটা জায়েজ হয়ে যাইব? একটু আগে ওয়াজ দিছেন যে মহিলা মানুষের কাপড় দিয়ে বানানো কাঁথা পরপুরুষ গায়ে দিতে পারবে না, আমাগো বাড়িতে আমাগো মহিলাগো কাপড় দিয়ে বানানো ছাড়া কোনো খেতা নাই, হয়ে থাকে না। ওয়াজ কি এরকম হয়ে যাইতেছে নাকি আবার? যে না হুজুর যে ওয়াজ করতেছেন এটা ঢাকার ওয়াজ, এটা কুড়িগ্রাম উলিপুরের ওয়াজ নয়। খেয়াল দিয়ে শুনলে বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ। তাহলে দেখেন, আজ থেকে 50 বছর আগে যেই সমস্ত আলেমরা ছিলেন, ওনারা কোরআন হাদিসের যেই পরিমাণ বুঝ জ্ঞান ছিল, এখনকার জামানার আলেমদের সেই পরিমাণ নাই। এটা স্বাভাবিক, সময়ের সাথে সাথে এটা আরো কমবে। এক সময় এর সংখ্যাটা 0-তে পৌঁছাবে। নবীজি বলেন, ওই সময় মানুষেরা জাহেলদেরকে তাদের ধর্মীয় নেতা বানাবে। তখন কি হবে? ফতোয়া জিজ্ঞাসা করবে, ওই জাহেল মূর্খ ফতোয়া দিবে, আর ওই ফতোয়ার অনুসরণ যে করবে সেও পথভ্রষ্ট হবে, ওই জাহেল সে নিজেও পথভ্রষ্ট হবে। এজন্য আমাদের কি করা দরকার? যেই সমস্ত উলামা একরাম আছেন তাদের কদর করা দরকার। সাথে সাথে এই আলেম তৈরি হয় কোথায়? মাদ্রাসায়। কোথায়? জোরে বলেন।
অনেক সময় অনেক মানুষ মনে করে আমাদের গ্রামে তো ছোট ছোট মাদ্রাসা। আজকে ওই হাটহাজারী, নানুপুর, পটিয়া, যাত্রাবাড়ি, ফরিদাবাদ হাজার হাজার ছাত্র দাওরায়ে হাদিসে পড়তেছে, মৌলানা হবে। বলে সবগুলো এইরকম ছোট ছোট মাদ্রাসার কল্যাণে এরাই একটা সময় বড় হয়ে ইলম অর্জনের জন্য চট্টগ্রাম, ঢাকাতে যায়, ঠিক কিনা বলেন? এজন্য এলাকার যে ছোট ছোট মাদ্রাসাগুলো আছে এগুলো হলো ভিত। এই মাদ্রাসা আর উলামা ইকরামের সাথে আমাদের সম্পৃক্ততা বাড়াতে হবে। তাহলে কি হবে? এই দুনিয়ায় আলেমদের পদাচারণা বাড়বে, মানুষ ইলম বেশি শিখবে। দুনিয়ায় যতদিন আলেম থাকবে আল্লাহ তাআলা আলেমদের মাধ্যমে ইলমের হেফাজত করবে, আর এই ইলমের কারণে কিয়ামতকে আল্লাহ তাআলা দূরে সরায় রাখবে। মনে রাখবেন, কোরআন হাদিস কিন্তু সময়ের সাথে সাথে উন্নত হবে, ছাপা ভালো হবে, লেখা ভালো হবে, কিন্তু ভালো হলে কি ওই রকম আলেম এক সময় আর থাকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরেই এমন এক জামানা আসবে, এমন এক কাল আসবে, এমন এক সময় আসবে, ইসলাম শুধু নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। আজকে যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয় আপনার দিন কি, কি জবাব দিব? আরো জোরে বলেন, কি বলবো? যদি বলে ধর্ম কি? ইসলাম। আপনি আমি মুসলিম, কিন্তু আফসোস ব্যক্তিগত জীবন থেকে রাষ্ট্রীয় জীবন কোথাও আমাদের ইসলামের গন্ধ না। ইসলামের কিছু বিষয় আছে যেই আইনগুলো কার্যকর করার দায়িত্ব হলো রাষ্ট্রপ্রধান আর বিচারালয়, আদালত যেগুলো তার। যেমন কোরআনুল কারীমে আল্লাহর সিদ্ধান্ত, চুরি করবে যেই নারী পুরুষ তার হাত কেটে দিতে হবে। চুরির পরিমাণ কতটুকু এটার সিদ্ধান্ত দিবেন ফকিহগণ। তাহলে এই আইন কার্যকর করার দায়িত্ব কার? রাষ্ট্রের, বিচারকের। এখন কোন ব্যক্তি যদি কুড়িগ্রামের মনে করে যে আল্লাহ তো এই আইন দিছে, তাইলে চোর ধরছি, আমার ঘরে চুরি করছে, দে এর 2 হাত কেটে, তাইলে কি হবে? তাহলে জেলখানার মধ্যে ভরে নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আজকে দেখেন না, আজকে গত কয়েকদিন আগে বাংলাদেশে এক বাউল শিল্পী আছে, আবুল সরকার নাম, আবুল সরকার, মানিকগঞ্জ বাড়ি। এগুলো হলো ওই যে গত ফ্যাসিস্ট সরকারের আমলে পবিত্র সংসদে ওই জায়গায় কিছু নর্তকিয়ার পতিতাদের ঢুকিয়েছিল, তার মধ্যে একজন ছিল মমতাজ। এই মমতাজের চেলামুন্ডা আবুল সরকার, সে আল্লাহর ব্যাপারে এত ধৃষ্টতাপূর্ণ এক বক্তব্য দিয়েছে, আমি আপনাদের বলতে পারতেছি না, আমার জবান দিয়ে কথাটা উচ্চারণ করা অসম্ভব, আমি পারতেছি না। আল্লাহর ব্যাপারে এত ধৃষ্টতামূলক এক বক্তব্য দিয়েছে, যার কারণে ইসলাম প্রিয় জনগণ তার উপরে কেঁপে গেছে। মাইরা ফেলাই নাই, ওর কপাল ভালো, ওকে প্রশাসন গ্রেফতার করেছে। এরপরে কি হলো? উল্টা কি হচ্ছে? উল্টা তারা মানববন্ধন করতেছে তাকে ছেড়ে দেওয়ার জন্য। উল্টা যারা প্রতিবাদ করেছে এই জালেমের বক্তব্যের বিরুদ্ধে,